পাচ্ছে আর কি, যে পড়া কতটা আগাইছে না আগাইছে এই ব্যাপারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আবার অনেকে লিঙ্ক হারিয়ে ফেলেছে হুজুর। তা আমি আবার বললাম ও যে বড় হুজুরকে ফোন দিয়ে হ্যাঁ হ্যাঁ, লিঙ্কগুলো লিঙ্ক আবার হারালে নিয়ে ওই নাও। যে মোহাম্মদ আলী ভাইকে বলতে হবে। হ্যাঁ, আমি বলছি যে বড় হুজুর অনেকে আবার নাম্বার হারিয়ে ফেলেছে, নাম্বার দিয়ে দিচ্ছি আমি, সেই নাম্বারে বড় হুজুরকে ফোন দেন, দিয়ে আবার হুম। লিঙ্ক নিয়ে ক্লাসে প্রবেশ করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আজকে আজকে তো মনে হয় দুইজন প্রবেশ করার কথা, একজন কারি সাহেব আর একজন হচ্ছে কি যেন নাম, ভুলে গেছি নাম। ও আচ্ছা, দেখা যাক ওনারা আসছেন নাকি। জি, তা আপনাদের কেমন প্রস্তুতি হয়েছে পড়ার? আলহামদুলিল্লাহ মোটামুটি। আচ্ছা, তো আমাদের এই পড়া কারি শুরু জুনায়েদ হবে। হাবিব আজকে ঢোকার কথা, আর হুম। হচ্ছে আশিক ইলাহি ঢোকার কথা, এই দুজন আজকে ঢোকার কথা ক্লাসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখা যাক দুজন ঢুকছেন নাকি। আমরা তার আগে একটু জানি যে পড়া শুরু হবে কত নম্বর পৃষ্ঠা থেকে। যে পড়া শুরু হবে হুজুর 74 75। 74 আর 75 নম্বর পৃষ্ঠা পড়া হবে আর কি। না আজকে পড়া দিমু আমরা, আপনারা আপনি পড়া দেবেন 77 থেকে 75 পড়া নম্বর। দিবেন। হুম। তামরিন গুলো মোটামুটি ছিল না আপনাদের? জি, হুম। আচ্ছা, তাহলে প্রথমেই সারাফাত আপনি শুরু করেন। বস, আমাদের মারু বানানো খফিফার গর্দান গুলো দেন। কি আটটাই বস, দিমু না শুধু হ্যাঁ বস, মারুফটা আমর দিমু? হাজার মারু বানুনে খফিফা, আমর আচ্ছা হাজার মজহুল বানুনে খফিফা, আমর মোতাকাল্লিম, হ্যাঁ জি, এরকম ভাবে। ঠিক है ठीक है। আচ্ছা, বাহাস আমি আমর হাজির মারুফ বানুন খফিফা, ইফআলান ইফআলুন ইফআলিন। তো হচ্ছে আমার হাজুর তো আরেকটা আছে না, হ্যাঁ মাঝুল, এটা দিয়ে দেবো নাকি একসাথে হুজুর? শুধু আগে দেন মারুফ গুলো দেন। করে নেবো। হ্যাঁ, মারুফ গুলো দিলে ভালো হতো। আমর হাজার মারুফ বানুনে খফিফা, আমর গয়েব মারুফ বানুনে খফিফা, আমর মোতাকাল্লিম মারুফ বানুনে খফিফা। তাহলে আগে মারুফ মাদুল গুলো দিয়ে তারপরে ইয়েতে ঢুকবো, গয়েবে ঢুকবো নাকি? আমর হাজের মারুফ, আমর গয়েব মারুফ, আমর মুতাকাল্লিম মারুফ বানুনে খফিফা, এটা বললে ভালো হতো একসাথে আগে। আচ্ছা ঠিক আছে হুজুর। ইফআলান ইফআলুন ইফআলিন, লিয়া ফাগালান লিয়া ফাগালুন লিতা ফাগালান, লিআফ আলান লিনা ফাগালান। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। মজহুল? মাদুল হচ্ছে লিতো ফাগালান লিতো ফাগালুন লিতো ফাগালিন, লিও ফাগালান লিও ফাগালুন লিতো ফাগালান, লিউফ আলান লিনু ফাগালান। তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা ডক্টর রাসেল, আপনি বলেন এগুলোই। কোন কোনটা কোনটা বলবো? এই যে সারাবাদ সাহেব যেগুলো বললো, আমর হাজের মারুফ বানুনে খফিফা, আচ্ছা আমর গয়েব মারুফ বানুনে খফিফা, আমর মুতাকাল্লিম মারুফ বানুনে খফিফা। আচ্ছা আচ্ছা, বহস আমর হাজের হাজের মারুফ যেটা, ইপ হুম। আলান ইপ আলুন ইপ আলান না, সরি ভুল হয়েছে, আমি আবার বলি। ইপ আলান ইপ আলিন, এ, আহ, ইপ আলান ইপ আলুন ইপ আলিন। এটা হচ্ছে লিগা হুম। গেল, হচ্ছে লিগা হাজের হাজের গেল মারুফ, আর মারুফ গেল, আর হচ্ছে লিগা যেটা গায়েব, আমর গায়েব। লি লি ইয়া ফালান লি ইয়া ফালান লি ইয়া ফালুন লি তাপ আলান। মুতাকাল্লিম মারুফ বানুনে খফিফা। ও মুতাকাল্লিম, মুতাকাল্লিম বলা লাগবে, আচ্ছা। না, ওটা আমি বলে দিই, আপনার বলতে হবে না। দাঁড়ান দাঁড়ান, আমি বলতেছি দাঁড়ান, বলতেছি, মানে আপনার মতো তো তাড়াতাড়ি বলতে পারেন। আহ, লি ইয়া ফালান লি, লি না, লি না পালান। আমর মুতাকাল্লিম মারুফ বানুনে খফিফা, দুইটা সিগা কি কি? মুতা লিআফলান লিনা ফালান। লি, অর্থাৎ লি আপ, লি আপালান লি না পালান। হুম। আচ্ছা, মজহুলের গুলো বলেন দেখি। হাজের থেকে বলবো। আমর হাজের মজহুল বানুনে খফিফা, আমর আচ্ছা গয়েব মজহুল বানানো খলিফা, আমর মুতাকাল্লিম আচ্ছা মজহুল আচ্ছা বানানো আচ্ছা, খলিফা। বলতেছি। লিতুপ আলান লিতুপ আলুন লিতুপ আলিন। এটা গেল হচ্ছে লিগা আপনার হচ্ছে লিগা হাজের মারু মাঝুল। হাজার মজহুল। হুম।
আর আরেকটা হচ্ছে লিগা গায়েব মাজহুল যেটা হুম লি ইউ ফালান লি ইউ ফালুন লি ইউ লিতাপ লিতুপ আলান। হুম আর মুতাকাল্লিম মজহুল। মুতা মুতাকাল্লিম বললাম, অর্থাৎ আমর আমর যেটা মুতাকাল্লিম। হুম আচ্ছা আমল মুতাকাল্লিম মজহুল বানানো খফিফা। আচ্ছা লি লি উপ আলান লি তুপ নুপ আলান লি উপ এই তো আলান লি নুপ মাশাআল্লাহ হয়ে আলান। গেছে। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আপনি বলেন লিউংসুরন, লিউংসুরন এটা কোন সিগা, কি অর্থ? জি আবার বলেন। লিউংসুরন। লি উন লি উনসুরন। উনসুরন, লিউনসুরন। অর্থাৎ ডক্টর আমি বলবো। সারাফাত আপনি বলতেছি বলেন। বলতেছি বলতেছি এটা হচ্ছে লিগা আহ, এটা 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 হচ্ছে লিগা জুমা জুমা মোজাক্কার হাজের। এই বেটা, লিউন হ্যাঁ? সুরন, লিউন সুরন, এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম। এই ডক্টর সারাফাত বলছে, সুন্দর বলছে। আচ্ছা, লিউফ আলান বুঝতে পারছে না? লিউফ আলান লিনুফ লিনুন লিউন সরান সুরন। আহিমা জান্না। আচ্ছা, এটা মেম। মাস্তুরাত যিনারা আছেন, কয়জন আছে এখানে দেখতেছি? 2-3 জন দেখতেছি। আপনারা আপনারা এই আমর হাজের মারুফ বানুনে খফিফা এবং আমর মাজহুল বানুনে খফিফা, এই দুইটা গর্দান এবং অর্থ এটা লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমাদের যতক্ষণ মুজাকারা চলে, পড়া শুনি, ততক্ষণের মধ্যে আপনারা আমর হাজের মারুফ বানুনে খফিফা আর আমর হাজের মাজহুল বানুনে খফিফা, হাজের মারুফ বানুনে খফিফা, আর একটা হলো হাজের মজহুল বানানো খফিফা। এই দুইটা আপনার লিখে হোয়াটসঅ্যাপ মেসেজ করেন। আচ্ছা, শাহাদাত আছেন। শাহাদাত আপনি আমর হাজের মারুফ বানানো খফিফা, আমর গায়েব মারুফ বানানো খফিফা, আমর মুতাকাল্লিম মারুফ বানানো খফিফা গর্দান গুলো দেন। শাহাদাত। আসসালামু আলাইকুম হুজুর, আমাকে আরেকটু দেখতে হবে, মানে আমি গত কয়েক সপ্তাহ ক্লাসে ছিলাম না। জাহিদুল ইসলাম বলেন। জাহিদুল ইসলাম। জি হ্যাঁ, আপনি বলেন আমর হাজের মারুফ বানুনে খফিফা গর্দান। আমি এখন ক্লাসে ছিলাম না আমি। ও, ছিলেন না? আচ্ছা, শিখে নেবেন। সারাফাত আছে, রাসেল আছে, ডক্টর রাসেল আছে, এরপরে আলিরাজ আছে, নাই আলিরাজ? সারাফাত সাহেব আলিরাজের আসে নাই? কই হুজুর, আলিরাজের তো দেখতেছি না, প্ল্যাটফর্মে নাই তো। ও আচ্ছা, হয়তো বিদ্যুৎ সমস্যা থাকতে পারে, হয়তো কোন বা নেটওয়ার্ক সমস্যা থাকতে পারে, জন্য আসে নাই। হতে এই তো পারে, হতে আমারও পারে। বিদ্যুৎ গেছে গা, কারেন্ট। হুজুর আমারও বিদ্যুৎ গেছে গা, এই আবার ডাটা চালু করলাম। ও, তাহলে ডাটা তো নেওয়া লাগবে আপনাদের, কারণ বিদ্যুৎ চলে গেলে তো বিপদ। মানে ডাটা এবং ওয়াইফাই দুইটাই থাকতে হবে, এখন পরিস্থিতি বর্তমানে হ্যাঁ, এরকম হ্যাঁ, হয়ে দাঁড়াইছে। বিশেষ করে মিজান ক্লাস এটা মিস হুম। দিলে অনেক ক্ষতি হবে। এই ডাটাও নিতে হবে, শাকও নিতে হবে। হুম আচ্ছা, আপনাদের কি কোনো কাজ দেওয়া ছিল? না, কোনো হাতের কাজ ছিল না। আচ্ছা, তো এই অনুশীলন যেগুলো, এগুলো কি দেওয়া ছিল? হ্যাঁ, এগুলো দেওয়া ছিল অনুশীলনী। না, অনুশীলন দেওয়া ছিল না, অনুশীলন আজকে শিখাবে হুজুর। অনুশীলন আগ পর্যন্ত পড়া হয়েছিল নাকি? জি জি জি, বলছিলাম যে ওই হ্যাঁ, দেওয়া ছিল। 76 আচ্ছা, নাম্বার পাতা আজকে না হুজুর হুজুর, শিখাবে। অনুশীলন দেওয়া ছিল, নাহি থেকে আজকে দেবেন।
আচ্ছা ঠিক আছে, তাহলে অনুশীলন এটা দেখেন, আমরা পড়া শুরু করি। জি। অনুশীলন ৭৬ নম্বর পৃষ্ঠা, এখান থেকে আমরা সবাই এখন পড়া শুরু করবো ইনশাআল্লাহ। সবাই অন করে বলেন, কারো কোনো সমস্যা না থাকলে শুরু করব, সমস্যা থাকলে শুধু বলেন যে হুজুর সমস্যা আছে, নাহলে শুরু করবো ইনশাআল্লাহ। নো সমস্যা আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। ৭৬ নম্বর পৃষ্ঠা, অনুশীলনী ১ নম্বর অনুশীলনী দিচ্ছে ফেলে আমর কাকে বলে উদাহরণ সহ বর্ণনা করো। এটা উপরে বর্ণনা গেছে যে ফেলে আমর কাকে বলে, উদাহরণ কি। মানে এগুলো সব প্রশ্ন দেওয়া আছে, উত্তরগুলো ঠিক করে নিয়ে আসতে হবে, এটা হলো আপনাদের কাজ। আমর হাজার মারুফ এর গঠন প্রণালী এটা বর্ণনা করো। আমর হাজার মারুফ কিভাবে গঠন করতে হয়, এটা ওপরে লেখা আছে নিয়মটা, ওটা ওখানে দেখে আপনাদের মুখস্থ হতো। একটা করে বিষয় নিবেন যে ১ নম্বর ফেলে আমর কাকে বলে উদাহরণ সহ বর্ণনা করো। এবার আপনি খুঁজে বের করবেন, দেখি কোথায় আমর হাজার কাকে বলে, উদাহরণ কি। এই যে বলছে আমর, ফেলে আমর, ঠিক আছে, এখানে বলছে ফেলে আমর বলছে যে ফেল কোনো কাজ করা আদেশ, উপদেশ বা অনুরোধ বুঝায় তাকে ফেলে আমর বলে। উদাহরণ ইফআল তুমি করো, উংসু তুমি সাহায্য করো, উক্তুব তুমি লেখো। কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? দেখেন তো। জি জি জি। আচ্ছা, এই যে দেখেন এখানে বলছে যে ফেল আমর পরিচয় এবং উদাহরণ, এবং এখানে লিখছে যে গঠন প্রণালী। এগুলো ওখানে প্রশ্ন করবে যে ফেলে আমরের পরিচয় কি, উদাহরণ সহ লেখো, বর্ণনা দাও। ফেলে আমরের গঠন প্রণালী কি, উদাহরণ সহ লেখো। তো এগুলো উপর থেকে আপনাকে হুজুর, উত্তর উত্তরগুলো বের করতে হবে। আপনি 5 নম্বর থেকে যদি একটু বোঝাইতে থাকেন, কারণ 1 থেকে 4 পর্যন্ত এগুলা মানে আমরা বুঝতে পারবো, কারণ এগুলা তো বইতে দেওয়া আছে। এই 5 থেকে একটু কঠিন অবস্থার মধ্যে আছি। আমর ৫ নম্বর, আমর হাজার মারুফ বানুনের সকিলা এর সিগাগুলো অর্থ সহ উল্লেখ করো। এটা কঠিনের এটা কিছু নাই। না, আমর এটাও হাজার পারবো না। মারুফ, আমর হাজার মারুফ বানুর সকিলাতে গেছে উপরে, হ্যাঁ, শুধু হ্যাঁ, এটাও পারবো সিগাগুলো না। এবং অর্থগুলো এগুলো লিখবেন। ৬ আচ্ছা, নম্বর, আমর হাজার মারুফ বানুন খুফিফা এর সিগা কয়টি ও কি কি অর্থ সহ উল্লেখ করো। এটাও পারবো উপরে না আছে, হুজুর, হ্যাঁ। এটাও পারবো তাহলে না। ৭ নম্বর, আমর হাজার মজহুল বানুন খুফিফা, এগুলো পারবেন। জি। ৮ নম্বর, নিম্নলিখিত মাসদার গুলো দ্বারা আমর হাজার মারুফ এর তাসরিফ অর্থ সহ লেখো। যেমন এই যেটা আপনাকে বলে দিতে হবে, যেমন আদ-দরবু প্রহার করা, আদ-দিহকু মানে হাসা, আস-সামউ শ্রবণ করা, আজ-যাহাবু যাওয়া। এই ৪টা মাসদার, এই মাসদারে কি বলছে, নিম্নলিখিত মাসদার গুলো দ্বারা, এই ৪টা মাসদার দ্বারা আমর হাজার মারুফের গরদান অর্থ সহ লেখো। তাহলে ঈদ আদ-দরবু থেকে ইদরিব। আমর হাজের এর সিগা হচ্ছে ইদ্রিব, ইদ্রিব, ইদ্রিবা, ইদ্রিবু, ইদরিব ইদরিব। ইদ্রিবি, ইদ্রিবা, ইদ্রিবনা। ঠিক আছে, এ হলো ৬টা। ইদ্রিব, ইদ্রিবা, ইদ্রিবু, ইদ্রিবি, ইদ্রিবা, ইদ্রিবনা। অর্থ হলো প্রহার করা। তাহলে ইদ্রিব তুমি প্রহার করো, ইদ্রিবা তোমরা ২ জন পুরুষ প্রহার করো, ইদ্রিবু তোমরা সকল পুরুষ প্রহার করো। ১ নম্বর গেল কি আর দর্ব থেকে আমর হাজার মারুফের সিগা ইদ্রিব, ইদ্রিবা, ইদ্রিবু, ইদ্রিবি, ইদ্রিবা, ইদ্রিবনা। তাহলে এর মধ্যে প্রথম সিগা হলো ইদ্রিব, ওয়াহিদ মুজাক্কার হাজির, তুমি একজন পুরুষ প্রহার করো। তাসনিয়া মুজাক্কার হাজির ইদ্রিবা, তোমরা ২ জন পুরুষ প্রহার করো। আর দর্ব থেকে জ হুজুর মুজাক্কার আপনি হাজির, যদি সবাই, হুজুর হ্যাঁ, এইগুলো তো যদি আপনি আমাদেরকে বলে দেন তাহলে তো আর কি হলো, আমরা পারি নাকি সাথে বলে আপনি আবার দিচ্ছি। বলে দিলে তো আমাদের চেষ্টা হলো না। না, অনেকে বুঝবে না, তো এই জন্য বলে দিচ্ছি, সবাই আমি আগামী সপ্তাহে আমি করে নিয়ে নিজেই আসবেন। আমি নিজেই বুঝতেছি না যে এটা দিয়ে কিভাবে এই মাছদার গুলা দিয়ে সিগা তৈরি করা। হুজুর আমাদেরকে একটু বলে দিলে ভালো ওই হয়। যে আমরটা ভালো করে পড়লে বানাতে পারবেন, এই যে আমরটা বলে ভালো দিচ্ছি করে তো, বলে পড়লে। দিচ্ছি। আর এগুলো আগে পড়লে অবশ্যই, যে ভালো করে পড়লে তো পারতেন, তারপর আমি সহযোগিতা করছি, নেন, সমস্যা নাই। আচ্ছা, তাহলে কি বললো ৮ নম্বর, নিম্নলিখিত মাসদার গুলো দ্বারা আমর হাজার মারুফের তাসরিফ মানে গর্দান রূপান্তর অর্থ সহ লেখো।
তাহলে গর্দান এবং অর্থ বলছে এই মাসদার গুলো থেকে আমর হাজের মারুফের গর্দান এটা লিখতে হবে। তা আপনাকে বুঝতে হবে আমর হাজের মারুফটা কিভাবে গঠন করতে হয়, সিগাগুলো কি, এবং সে অনুযায়ী আপনাকে আর দর্ব থেকে আমর হাজের মারুফের সিগা গঠন করতে হবে আর অর্থ বলতে হবে। বুঝছেন? এই যে আমর হাজের মারুফ গঠন করতে হয় কিভাবে, এখানে পুরো বিস্তারিত দেওয়া আছে। ঠিক আছে, সে অনুযায়ী এখানে এখানে আপনার তাফ আলু থেকে ইফ আল হয়েছে, তাফ আলানে থেকে ইফ আলা হয়েছে, তাফ আলুনা থেকে ইফ আলু হয়েছে, তাফ আলিনা থেকে ইফ আলি হয়েছে, তাফ আলানে থেকে ইফ আলা হয়েছে, তাফ আলনা থেকে ইফ আলনা হয়েছে। তো কিভাবে হলো এটাই যেখানে বিস্তারিত আমর হাজের মারুফের গঠন প্রণালীর মধ্যে বিস্তারিত লেখা আছে। সেখান থেকে এই সিগাগুলো 6টা সিগা গঠিত হয়েছে। এখন ওই মাসদার গুলো থেকে ওই উক্ত নিয়মে আপনাকে 6টা সিগা গঠন করতে হবে ও অর্থ লিখতে হবে। ঠিক আছে? হুজুর পাশাপাশি কি এটার বিবরণ দেওয়া লাগবে কিনা, বিস্তারিত লেখা লাগবে কিনা? মানে না, কোন বিস্তারিত না, এখানে শুধু যেটা চাইছে, প্রশ্নে চাইছে কি যে নিম্নলিখিত মাসদার গুলো দ্বারা, নিম্নলিখিত এই 4টা মাসদার এখান থেকে সিগা আমর লিখতে হবে, হাজের অর্থ মারুফের লিখতে হবে। গর্দান অর্থ, শুধু গর্দান লিখবেন, অর্থ লিখবেন। কিভাবে গর্দান লিখবেন একটা আমি দেখাচ্ছি আপনাদের। হুজুর এটা আর দরব হলো মাসদার, প্রহার করা। জি এখান থেকে ফেলে মুজার হলো ইয়াদরিবু, জি ইয়াদরিবু ইয়াদরিবানে ইয়াদরিবুনা তাদরিবু তাদরিবানে ইয়াদরিবুনা তাদরিবু তাদরিবানে তাদরিবুনা তাদরিবিনা তাদরিবানে তাদরিবুনা আদরিবুনা আদরিবু। ওখানে বলছে যে আমর হাজার গঠিত করতে হলে, মানে আমর গঠিত হয় ফেলে মুজারে থেকে। ফেলে মুজারের যে সিগা হুবহু ওই সিগা থেকেই আমর গঠন করতে হবে। তাহলে আমি এখানে আমর হাজার বানাবো, তাহলে আমাকে ফেলে মুজারে হাজার থেকে বানাতে হবে। সেখান থেকে বানাইলে আমার তাফালু থেকে ইফাল হয়েছে, অনুভাবে এখানে জি তাদরিব থেকে ইদ্রিব হবে। ওই নিয়ে ইজরি ওখানে পড়ে তারপর আপনি বানাবেন। তাহলে আমার জি সেই অনুযায়ী ইদ্রিব, ইদ্রিবা, ইদ্রিবু, ইদ্রিবি, ইদ্রিবা, ইদ্রিব না, 6টা সিগা হবে। জি প্রথম নাম হলো ইদ্রিব, ওয়াহিদ মুজাক্কার হাজির। এটা অর্থ হলো, যেহেতু আমর, অর্থ হলো তুমি প্রহার করো, তুমি একজন পুরুষ প্রহার করো। ইদ্রিবা জি তাসনিয়া মুজাক্কার হাজির, এটা অর্থ তো তোমরা 2জন পুরুষ প্রহার করো। এরপর হলো ইদ্রিবু, তোমরা তোমরা সব সকল পুরুষ প্রহার করো, জ মুজাক্কার হাজির। জি এরপরে তাদরিবিনা থেকে হবে ইদ্রিবি, নিয়ম অনুযায়ী। ইদ্রিবি অর্থ হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজির, যেহেতু তুমি একজন মহিলা প্রহার করো। জি ইদ্রিবি, তারপর ইদ্রিবা, তোমরা 2জন মহিলা প্রহার করো। ইদ্রিবি, ইদ্রিবি, ইদ্রিবা, ইদ্রিবনা, তাদরিবনা থেকে ইদ্রিবনা, অর্থ হলো তোমরা সকল মহিলা প্রহার করো। জি এভাবে হুজুর, করে বাকি 3টা আপনারা বানাবেন। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। আচ্ছা, আমি একটা সিগা বলতেছি ইপ আলু। হ্যাঁ, হ্যাঁ, ইপ আলু অর্থাৎ তুমি করো, বা তুমি অর্থাৎ একজন পুরুষ করো। তো ইফ এইখান আলু ভালো করে স্পষ্ট উচ্চারণ করেন। ইফ আলু টান না, টান নাই। না, টান নাই। ইফআল আচ্ছা, তবে ইফ ইফ হ্যাঁ বলেন, ইফ আলু। হ্যাঁ, অর্থাৎ তুমি করো, মানে একজন পুরুষ তুমি করে। করো। হ্যাঁ, আচ্ছা, এখন আমি এইটা দ্বারাই আপনার ঈদ, ওই কি ছোট অক্ষর তো ঈদ, ওই ইদ্রিব, ইদ্রিব, ইদ্রিবু, এটাকে মানে কিভাবে মিলাবো? হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই জানতে চাচ্ছি যে আমাকে এইটার দ্বারা আমার এইটার সাথে ওইটা মিল মিল মানে ইয়া এখানে করে দেন আমি। আপনার এখানে বলে নাই যে ওই ইফ আলুর উপরে মিলাও। এই এই মাসদার গুলোকে ইফ আলুর, ইফ আল, ইফ আলা, ইফ আলু, ইফ আল, ইফ আলা, ইফ আল না, এগুলোর সাথে মিলাও, এটা বলে নাই। এখানে বলছে নিম্নলিখিত মাসদার গুলো দ্বারা আমর হাজের মারুফের গর্দান ও অর্থ লেখো। তাহলে আমর হাজের মারুফের গর্দান আর দরবু থেকে ইদ্রিব হবে, ওইটা ইফ আল এর ওজন হবে না। আর দরবু থেকে যেটা আপনার আমর হাজের মারুফের সিগা হবে, সেটা আপনাকে বানাতে হবে, অর্থ লিখতে হবে। আর এটা করতে হলে আপনাকে অবশ্যই এই যে পূর্বে যেটা আমি একটু আগে এখানে এভাবে গিয়ে দেখালাম, সেটা পুরোটা আপনাকে ভালোভাবে জব্দ মুখস্থ করতে হবে, এবং সেই অনুযায়ী আপনাকে ফেলে মুজারে থেকে আমর বানানো শিখতে হবে। আপনি ইফআলের সাথে মিলাবেন, এটা কিন্তু হবে না। এখানে ও ইফআল তাফ আলু থেকে হয়েছে, কিভাবে হলো? ওই নিয়ম অনুযায়ী ইফআল হয়েছে। এখন ওই একই নিয়মে আপনি যখন তাদরিবু থেকে বানাবেন, তখন ইদ্রিব অটোমেটিক হয়ে যাবে। ওটা ইদরাব, ইফআল এরকম হবে না, তবে ওই নিয়ম অনুযায়ী হবে। ঠিক আছে?
জি। এই গেল 8 নম্বর প্রকার। 8 নম্বর আর কি অনুশীলনী। 9 নম্বর, নিম্নলিখিত মাসদারগুলো দ্বারা আমর গায়েব মারুফ আমর মুতাকাল্লিম এর তাসরিফ অর্থ সহ লেখো। ওই আগের মতোই, নতুন কিছু মাসদার দিছে, ওখানে আমর হাজে মারুফ বানাইতে বলছিল, এখানে আমর গায়েব মারুফ আর আমর মুতাকাল্লিম মারুফ বলছে। ওই আগে 6টা বানাবেন, আর যেগুলো গর্দান আপনাদেরকে ধরলাম আজকে এগুলোই আর কি, এগুলোর আপনার পূর্বে প্রথম দিকে গিয়ে যেগুলো আছে আমর গায়েব মারুফ আমর মুতাকাল্লিম মারুফ, এই মারুফের আরো যে বাকি 8টা আছে ওই 8টা সিগা এই 4টা মাসদার দিয়ে বানাইতে হবে। জাল কতলু হত্যা করা, আর নাসরু সাহায্য করা, আর শুরু পান করা, আর সবরু ধৈর্য ধারণ করা। এর মধ্যে একটা লাভ কতলু হত্যা করা, তাহলে এটা হত্যা করা। এখান থেকে আমর গায়েব মারুফ বানাতে হলে তাহলে আমর গায়েব মারুফ কোত্থেকে হবে, তাহলে মুজারে লিয়াক গায়েব মারুফ থেকে হবে। লিয়াকতাল, তাহলে মুজারে মারুফ কি জি ছিল? লিয়াকতাল, লিয়াকতালা, লিয়াকতালু। হ্যাঁ, এই যে লিয়াকতাল, লিয়াকতুল, লিয়াকতুলা, লিয়াকতুলু, ঠিক আছে। ইয়াকতুলু না, এটা হলো মুজারের গায়েব ছিল, ওই ইয়াকতুলু না থেকে লিয়াকতুলু কিভাবে হলো, আগের নিয়মে গঠন করতে হবে। 10 নম্বর, 10 নম্বর, নিম্নলিখিত মাসদারগুলো দ্বারা আমর গায়েব মুতাকাল্লিম, এই আমর গায়েব মারুফ আমর মুতাকাল্লিম মারুফের তাসরিফ অর্থ সহ লিখতে হবে। আমর গায়েব মারুফ আগে যেমন গেল আমর গায়েব আমর মুতাকাল্লিম, ওই হুবহুব এখানে ভিন্ন মাসদার দিয়ে ওগুলো লিখতে হবে আর কি। 11 নম্বর, সিগা বহস ও অর্থ লেখো। এগুলো সিগা বহস ও অর্থ কি এটা লিখতে হবে আরবি গুলোর, এবং এটা আপনারা খাতায় লিখে বাড়ির কাজ আপনাদের এটা 11 নম্বর, যে এগুলো আরবির বাংলাগুলো অর্থ লিখবেন, বাংলা অর্থ এবং বহস কি এটা লিখবেন। তাহলে এখানে দেখেন একটা আছে লিতুফ আলুন্না, লিতুফ আলুন্না এটার আপনার কোন সিগা এবং এটা অর্থ কি বহস কি এটা লিখবেন। এটা লিখে আপনারা খাতায় লিখে আগামী সপ্তাহে ক্লাসে ঢোকার আগে জমা দেবেন ইনশাআল্লাহ। না জমা দিলে ফাইন। মানে 11 নম্বরটা 11 নম্বরটা 11 নম্বর 12 নম্বর এই দুইটা, 11 নম্বর 12 নম্বর। আপনারা তো মোবাইলে ক্লাস করছেন আমার কাছে, এই জন্য হয়তো মানে আমি আপনাদেরকে ধরপাকড় করতে পারছি না, বা আপনার আমার মানে অবস্থানটা আপনারা বুঝতে পারছেন না। না হলে আমার এই তো ক্লাসে এক ছাত্র পড়া বুঝবে না আর পড়া আদায় হবে না, এটা কিন্তু হতে দেব না। এই তো আমার লিতুফ ক্লাস, আলুন না, এটা হচ্ছে মনে হয় জমা মুজাক্কর হাজির মনে হয়, তাই না হুজুর? হ্যাঁ 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 হ্যাঁ। তো এটা জমজাকার হাজির। বহস কি, এটা বহস এটা হচ্ছে বস হচ্ছে আপনার বাহাসে আমর মারু মাজহুল এইটা। হুম আমর হাজের মজহুল না গায়েব মজহুল? এটা গয়েব মজহুল। এই যে গায়েব কেন? না গয়েব না তো, হাজির মজহুল হবে এটা হুজুর। এরকম করে ও আপনার বহস এবং অর্থ এটা আপনাকে লিখতে হবে, লিখে হোয়াটসঅ্যাপে দিবেন। 12 নম্বর হাজির আরবি করো। আরবির মধ্যে এই যে 6 পর্যন্ত দেওয়া আছে, মানে এই তোমরা বাংলাগুলোর আরবি অবশ্যই লিখতে হবে। করো, তোমরা আরবি অবশ্যই মানে করো। হচ্ছে আপনার ওই সিগাগুলো লিখতে হবে আর কি, সিগার বাংলাটা এখানে দেওয়া আছে, হম, এখন তোমরা আপনাকে দুজন আরবিতে লিখে স্ত্রী, দিতে হবে। তোমরা দুজন স্ত্রী অবশ্যই করো। হুম তোমরা 2জন মহিলা বা স্ত্রী অবশ্যই করো। এটা কি হুম, আরবি হবে সেটা আপনাকে সিগা, ওই সিগাটা লিখতে হবে। তুমি একজন পুরস্কৃত হও মজুর, তাহলে সে অনুযায়ী আপনাকে লিখতে হবে। সে একজন পুরুষ যেন করে, গায়েব চলে গেছে, গায়েব এবং এটা আপনার আমর গায়েব চলে গেছে, এটা মা রূপ আবার। তো এগুলো খেয়াল করে করে আপনার আরবি গুলো বাংলা আর বাংলাগুলো আরবি, এটা আমি বলে দিব না, আপনাদের করে নিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ। আর এটা করতে হলে এখন আপনাকে পুরা বহসটা ভালো করে পড়তে হবে, মানে আপনার ইনশাআল্লাহ। আমলের যে আলোচনাটা এটা পুরোটাই একদম আপনাকে ভালো করে পড়তে হবে। তাহলে আমারও শুরুটা দেখি কত নম্বর পৃষ্ঠা, 63 নম্বর পৃষ্ঠা থেকে আপনার প্রায় 76 নম্বর পৃষ্ঠা, 10 পৃষ্ঠা ব্যাপী আমরের আলোচনা। এই অনুশীলনীর মধ্যে 10 পৃষ্ঠা পুরো আলোচনা চলে আসছে। এটা এই 10 পৃষ্ঠা আপনারা আগামী সপ্তাহ খুব ভালোভাবে মুখস্থ করে আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুর, কিছু কিছু হারিয়ে যাওয়ার ছাত্রগুলো আবার আসছে, একটু সালাম কালাম করে দেন একটু। আচ্ছা, তো আগে পড়াটা শেষ করি। জি তাহলে আজকে নতুন কিন্তু পড়া দিব না, সারাফাত, জি বুঝছেন? জি জি।
কারণ এই যে অনেকের পড়া কাঁচা আছে, যেমন এই যে ডাক্তার আসেল সব প্রথম বুঝতে পারছিলেন না কিভাবে গঠন করবে, এটা পুরোটাই আপনাকে মুখস্থ করতে হবে, তাহলে এখনো অনুশীলন করা না, সহজ। সত্যি সত্যি বলতে এখনো কিন্তু আমি মাছদার থেকে সিগা গঠন করতে মানে ভালো বুঝি না। মানে এটা হচ্ছে কি, মানে আপনি মুখে বলেন তো, যদি বোর্ড থাকতো তাহলে মানে বিষয়টা আরো আমার জন্য ভালো বোর্ড হতো। আরে থাকলে ডাক্তার বা সাহেব, সামনাসামনি হলে সুবিধা হতো, কিন্তু বুঝছেন, আমি এত যেটা শিকার যাচ্ছি যে আমি মাছদার থেকে সিগা গঠন, আমি শুধু ওগুলো মুখস্থ করার চেষ্টাই করছি, কিন্তু নতুন আপনি যে না একটা ডাক্তার সাহেব শুনুন, আমি কি বলি, ডাক্তার সাহেব ওই যে যেখানে আমার আমর কথাটা বানানোর তরিকা আমার আছে কথা না। আমার কথাটা শোনেন, আমি বলি হুম। নাই বিভিন্ন মাছদার থেকে যে সিগাটা তৈরি করবে এইটা আমি মানে সরাসরি না দেখলে, দুই একবার দেখলে আমি ঠিক বুঝে যেতাম, কিন্তু আসলে ইসিতে বলে তো, যার কারণে অনেকটা আমি বুঝতে পারি না। আচ্ছা শুনেন ডাক্তার আসেল সাহেব, শুনেন, জি আপনাকে আমি একটা মানে একটা ছোট্ট একটা দেই, আপনি সে অনুযায়ী আজকে এই 1 সপ্তাহ মেহনত করবেন, ঠিক আছে? জি সেটা হলো যে এটাকে আপনার আমর বানাতে হলে, আমর গঠন করতে হলে সর্বপ্রথম আপনার কাজ হলো যে আপনাকে ফেলে মোজারে ভালোভাবে চিনতে হবে। আপনি মোজারে না চিনেন তাহলে আমর বানাতেই পারবেন না। এখন যারা আমর বানাইতে পারে না, বুঝতে হবে তাদের মুজারের ফেলে মুজারে যে গর্দান গুলো আছে এগুলো সমস্যা। ইয়াফালু ইয়াফালান ইয়াফালুনা তাফালু তাফালান ইয়াফালুনা তাফালু তাফালান তাফালুনা তাফালিনা তাফালান তাফালনা আফালু নাফালু, এই যে গর্দানটা, এটা কিভাবে এই গর্দানটা মাছদার থেকে হয়, ঠিক আছে? ওই জি ওখানে আপনি ফেলে মুজারে বহসে প্রথম মিজানের শুরুতে আপনি এই যে পৃষ্ঠায় ভাবে টানতে থাকবেন, যে ফেলে মুজারের ওখানে যাবেন, জি ওখানে গিয়ে মুজারের বহসটা ভালো করে আপনি পড়বেন, অর্থ ভালো করে পড়বেন। এটা যখন মুখস্থ হবে, এরপরে এবার আমরের যেই আপনার 66 নম্বর পৃষ্ঠা আমরের আলোচনা শুরু হয়েছে, এখানে এসে আমর বানানোর যে গঠন প্রণালী, এখানে ঢুকবেন। ঢোকার পরে এবার আপনি ওই কি করতে হবে এটা পুরোটাই কয়েকবার পড়বেন। ইমাম সাহেবের সাথে বুঝতে ফেলে মোজারে যেটা বুঝছেন ওটা জি বুঝলে এটা বুঝতে পারবেন, আর যদি মোজারে না বোঝেন আমর বুঝতে পারবেন না। আচ্ছা, আর আমি আমর আমি আমর হুজুর, আপনার গঠন প্রণালী না বুঝলে এগুলো আপনি বানাইতে পারবেন, অনুশীলনে আমি আপনি করতে পারবেন হুজুর না। শুনেন, আমি 1 সপ্তাহ চেষ্টা করি, তারপরে না পারলে পরে আমি আপনাকে আবার প্রশ্ন করব। অবশ্যই অবশ্যই, না পারলে অবশ্যই আমি আছি, সমস্যা নেই, কিন্তু মেহনত আচ্ছা, করতে হবে, হ্যাঁ। জি আমি এক যেগুলো সপ্তাহ পড়া দেওয়া আছে এই 1 সপ্তাহ যেভাবে বললাম, আপনি ফেলে মুজারে এটা ভালোভাবে পড়বেন, পড়ার পরে আপনি আমর হাজার যে এখন ভাই বানানোর গঠন মিস করেন। প্রণালী ওটা পড়বেন। জি আচ্ছা ঠিক আছে, আমি 1 সপ্তাহ, আমি আজ থেকে 1 সপ্তাহ এটা আমি করবো, মাছদার থেকে হুজুর, সিধা বানানোর চেষ্টা করবো হ্যাঁ এক বলেন। সপ্তাহের মধ্যে। রাসেলে করে দেন, যদি না পারে ফাইন হয়ে যাবে, ফাইন। ফাইন মানে মনে করেন যে সবাই ফ্রি চিকিৎসা করবো? হ্যাঁ, বাস। না না হুজুর, ফিরিছি, ফিজিক্যাল করলে লাস্টে না আমাদের আমার কথা চোখই থাকবে না ফাইন হুজুর, নিয়ে, আমাদের চোখ থাকবে না, তখন দেখবেন অসুবিধা হয়ে যাবে গা। আমার কথা ওখানে না না, আমি যেটা বুঝি ফাইন নিয়ে যদি আমি শিখতে পারি, ফাইন দিয়েও যদি শিখতে পারি, সেটা আমার জন্য লাভ, কারণ আপনি ফাইন একবার নিবেন, আর আমি শিখলে সারা জীবন শিখবো। হ্যাঁ মার হ্যাঁ যায়। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর তাহলে খবরদার রাসেল ভাইয়ের কাছে ফ্রি চিকিৎসা নিয়েন না, পাবনার ডাক্তার উল্টো চিকিৎসা করে দেবেন, চোখই থাকবে না। তাহলে তাহলে ওই ফাইন নিয়ে নিবো, ওই টাকা দিয়ে এদিকে চিকিৎসা করে নিবো। হ্যাঁ ওইটাই আমি হুজুর, তো ওইটাই বলছি করা আপনি যায়। ফাইন তো একবারই নিবেন হুজুর, কিন্তু আমি যদি শিখতে হুম। পারি সারা জীবনের জন্য হয়ে গেল আমার যে। আচ্ছা, আপনাকে যে কৌশল বলে এটাতে মেহনত করেন, সারাবাতের সাথে আপনি ফোনে যোগাযোগ করবেন, কোনো সমস্যা নেই, এরপরে না বুঝলে সামনের সপ্তাহ আমাকে বলবেন ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। আচ্ছা, এবার দেখি আমাদের নতুন কে কে যুক্ত হয়েছে। নতুন না, জাহিদুল ইসলাম পুরাতনই, আপনি কি মানে নতুন? আর কি। মানে বুঝছি পুরাতন, কিন্তু মানে এখানে উপস্থিত হতো না আর কি। যে দেরি হতো, কোনো কাজে ঝামেলায় পড়ে গেছিল সাথী ভাইরা। এরকম কে আছে দেখি? জাহিদুল ইসলাম, জাহিদুল না ইসলাম এটা আছেন, শাহাদাত, তারপরে না না, তারপরে ওই জাহিদুল যে ইসলাম থাকে মাঝে মাঝে মধ্যেই থাকে, নতুন কই, আমি নতুন তো দেখছি দেখছি না। শাহাদাত তো থাকেই। আর এখানে কি সবাই মহসিন মাঝে সাহেব গেছে মধ্যে গা, আসি। মহসিন সাহেব ছিল হুজুর। জি আমি মাঝে মধ্যে আসি ওনারা খুব। সবাই থাকে, এই যেগুলো জাহিদ মাস্টাররা আছে এনারাও থাকেন সবসময়, আমি দেখি যে নামগুলো দেখতেছি এগুলো প্রায় সব সময় থাকে আমার ক্লাসে। হুজুর না আসলে আমি গত কয়েকদিন মানে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে আমি একটু অসুস্থ। কিছুদিন আগে ও, আমি ঢাকা গেছিলাম। ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি। একটু অস্বস্তি লাগে, এই জন্য মানে আচ্ছা ভালো লাগে না, এই জন্য ক্লাসটা আসলে ও, ওই দুইটা থেকে বুঝছি মানে বুঝছি। ছুট দিতে হয়। তারপরে মিজানটা আপনি করবেন, বাকিগুলো না করেন। আমি তো এক সপ্তাহ 1-1.5 সপ্তাহ থেকে অসুস্থ, এরপরও জি কাজ করেই যাচ্ছে, মানে উপায় নাই, করতেই হবে। না, এটার জন্য হুজুর শাহাদত ভাই মানে হুজুর ভালো বোঝে, কেতাবাদি বোঝে ভালো শাহাদত ভাই।
হ্যাঁ, এই জন্য বলছি শাহাদাত যদি থাকেন আপনি তাহলে আরো ভালো হবে, ফায়দা হবে। জি ইনশাল্লাহ, এখন আর মিস হবে না ইনশাল্লাহ, আশা করি। হ্যাঁ, জুবাইর ভাইও ইনশাআল্লাহ। ভালো, জুবাইর ভাইও প্রতিদিন থাকতে কোন হুজুর, উনি থাকে মোটামুটি। জাহিদুল ইসলাম নাকি জুবাইর? জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম সাহেব আপনি থাকবেন। জি আমার এটা এতটা মাথায় ঢোকে না, আমি কি কিছু বুঝতে পারি না এই কিতাবটা। মিজান কিতাব তো আপনার একদিন যদি ক্লাসে না থাকেন তাহলে বুঝবেন না, এই জন্য আপনি একটা পড়ার সাথে আগের পড়ার সম্পর্ক আছে। দেখেন না, আমার মানে আমি আলোচনা করতে আমি গিয়ে ফেলে শোনেন মোজারে আপনার পুরা বুঝতে হবে। হুজুর, এই জন্য আমি এরকম নাকি মানে আমি আমি নিজে আপনার নিজে খেলা। হ্যালো। আমি আমি আপনাদেরকে যেটা বলবো জাহিদ শুনেন, জি বলেন। আমি আপনাদেরকে যেটা বলবো সবাইকে বলবো, সেটা হলো যে মিজান এটা এমন একটা কিতাব, যে কিতাবের পুরো কিতাবটা আপনার সবসময় হল থাকতে হবে, মানে যতটুকু পড়বেন, মানে কমপক্ষে মুখস্থ থাকতে হবে, আপনাকে টাচ দিলে যেন বুঝতে পারেন। এখন আমি মুজারের কথা বলবো আমরের মধ্যে একটা, তা আপনার মুজারের গর্দান যেন আপনার জেহেনে থাকে। এখন যদি ওটাও না থাকে তাহলে বোঝানো মুশকিল। জন্য মিজান কিতাবের আপনার সবক একদিন করলাম আরেকদিন করলাম না, এরকম হলে হবে না। এখন এখন কি করতে হবে তাহলে, আমাদের তো অনেক ছুটে গেছে, তাহলে জি আমাদের আমার কাজ এ হলো পর্যন্ত যে আমি কিতাবটা যেহেতু বাংলায়, আমাদের যে গর্দান যেখান থেকে শুরু হয়েছে ফেলে মাঝি, সোজা কথা ফেলে মাঝি থেকে আজকের পড়া পর্যন্ত আমি প্রত্যেকদিন 1 ঘন্টা করে সময় বের করে গর্দান গুলো শুধু মুখস্থ করব। গর্দান ফেলে মাঝি গর্দান, যেমন দরাবা দর মানে ফালা ফালা ফালু ফালাত ফালাতে ফালনা ফালতে ফালতু ফালতু ফালতে ফালতু ফালতু না ফালতু ফালনা, এই শুধু গর্দান মুখস্থ করে নিলেন, অর্থটা মুখস্থ করে নিলেন। এরপরে আপনার মুজারে ইয়াফালু 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 তাফালু তাফালু ইয়াফালু তাফালু 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 আফাল না ফালু, এই গর্দান গুলো মুখস্থ করলেন, অর্থগুলো ঠিক করলেন। এরপরে গর্দান অর্থ পুরোটাই আপনি মুখস্থ করবেন। করার পরে এবার আপনি হুজুরকে জিজ্ঞেস করেন যে হুজুর আমার এই বিষয়টা সমস্যা হচ্ছে, আপনি একটু হুজুর টাচ দিবে আপনি বুঝে ফেলবেন। মানে আপনাদের জরুরি কাজ হলো গর্দান আর অর্থ, মানে সিগা অনুযায়ী অর্থ, সিগা বলতে পারলেই অর্থ পারবে, অর্থ পারলেই সিগা পারবে। এই জন্য গর্দান আর সিগা বা গর্দান আর অর্থ এটা মজবুত করতে হবে আপনাদেরকে। এরা যদি মজবুত করতে পারেন তখন হুজুর যেই আপনাদের পরামর্শ দিবে বা যেই সবকটা দিবে সেটা আপনাদের জন্য ফলপ্রসূ হবে। এই জন্য আপনাদেরকে আমি বলবো যে আপনার সিগা আর গর্দান এটা ভালোভাবে মুখস্থ করেন। কিসের শব্দ হচ্ছে বুঝতে পারতেছি না। যে জুবাইর ভাই মনে হয় জাহিদুল ভাই গাড়িতে আছে মনে হয়। না না, আমার এখানে ফ্যান চলছে তাই জন্য করে। ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনাদের এখন থেকে আপনার শুরু করে দেন অনুশীলনী গুলো, শুরু থেকে আপনি পড়বেন। জি আমি 34 পৃষ্ঠা পর্যন্ত নিজে নিজে পড়েছি বুঝলেন। আর এটাতে মাঝে মাঝে আসি, যখন এসেছি দেখিনি এত দূর পর্যন্ত হয়ে আমি নিজে নিজে অনেকগুলো মানে যে কটা কিতাব আছে সবগুলোই এসো আরবি শিখে এগুলো সব নিজে নিজে প্রায় মানে 35 পৃষ্ঠা পর্যন্ত করে মুখস্থ করেছি। আপনি বলছিলেন কি? জাহিদুল ভাই এক কাম করবেন, আমি ফ্রি থাকি তো, শুধু নামাজের জি, টাইমটা দিয়ে আমাকে কল করবেন। তা তোমার নাম্বার আমাকে দিয়ে দাও। নিয়ে নাও 01। বাংলাদেশের নাম্বার আমি কিভাবে সেভ করবো এটা সব। বাংলাদেশের নাম্বার বাংলাদেশে মনে হয় 00008 088 মনে হয় জুড়তে হয় আগে। বুঝছেন? আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমার নাম্বারটা দিচ্ছি, এ করো। তাহলে আপনার নাম্বারটা আপনি এতে পাঠান, পাঠান কিভাবে পাঠালে হয় আমি আমি বলছি, আপনি টুকে নেন। বলেন। 8293 এইট 8293 68 এইট 35 35 76। 76 8293 হ্যাঁ হ্যাঁ 68 হ্যাঁ। 35 জি 76। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি এটার সাথে আমাদের আপনাদের কোড হচ্ছে 091 কোড, এটা যোগ করলে হয়ে যাবে। ঠিক আছে, আমাকে হোয়াটসঅ্যাপে হাই পাঠাবে, আমি এ করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, আমি এখান থেকে হাই দিলে আপনি এটা করেন।
জি আচ্ছা ঠিক আছে। জি আচ্ছা, তাহলে তাহলে আপনারা ইয়া করেন, একটু মুজাকারা করেন। জি জি। জি ইনশাল্লাহ। আমি তাহলে এখন তো অনেক টাইম বিদায় আছে, হলাম। মোজাকারা করা যেতে পারে। 10টা হ্যাঁ, এখনো আপনারা বাজে একটু না। মুজাকারা করেন, আমার একটু ওই যে ছাত্রদের নিয়ে একটু বসবো আমি। আচ্ছা ঠিক আছে, হুজুর বসেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বলেন কে কে কোনটা বোঝেন না জিজ্ঞেস করেন। বড় ভাই, আমার একটা মানে ইয়ে আর কি, আহ, আমার মনে হয় আমরা একটু মোজারের থেকে আলোচনা করলে কেমন হয়? মানে এটা কি ইয়ে হয়ে যায়, বেশি হয়ে যায়, অথবা অন্য কোথাও থেকে আলোচনা মোজারে করলে ভালো? মোজারে পড়তে তাহলে মোজার চ্যাপ্টারে যান, মোজার চ্যাপ্টারে যান, মোজার চ্যাপ্টারে যান। মানে হচ্ছে অনেকের বেশিরভাগ, আমাদের বিশেষ করে আমার, আমি বলি মোজারের থেকে যদি মনে হয় মানে বিষয়টা যদি ভালো করে বোঝানো হয়, তাহলে সেদিকে আপনার এ মোজার পর্যন্ত। চ্যাপ্টারে যান, মোজার চ্যাপ্টারে যান। ডাক্তার সাহেব তো মোজারে হয় না, মোজারেটা ক্লিয়ার করে দিই। মোজারে জি জি। ঢোকেন। ডাক্তার সাহেব কি আছে না ভাগছে? আসি ভাই, আসি। আকমাল ভাই কই? ভাই আছি আমি একটু আচ্ছা, এই যে দেখেন পাঁচ মোজারটা মিনিট। আপনি দেখেন ভালো করে দেন। ডাক্তার ইয়েও ভাগছে। তাহলে আমরা আছি কে কে? হাসনাত ভাই আছে, এই শাহাদাত ভাই আছে, ডাক্তার সাহেব আছে, আমি। এ গেল কই? জাদির ভাই গেল কই? স্ক্রিন শেয়ার কি আপনি দিবেন নাকি? না বই নেন, বই নাই, হার্ড কপি নাই। হ্যাঁ আছে তো, মানে আপনি কি স্ক্রিন শেয়ার করবেন নাকি অন্য কেউ করবে? না না, স্ক্রিনশট আমি তো করতে জানি না, ওই হার্ড কপিতেই দেখেন সব। হুম। ও এমনকি আচ্ছা, মানে আপনি, সাধু ভাই আপনি তো বোঝেন পুরো, তাই না? মানে আপনি হচ্ছে এমনিতে মুখস্থ বলবেন নাকি আমরা নিজেরাই মানে পিডিএফ এ ধরবো নাকি? এখন আপনি কোনটাতে শুরু করতে চাইছেন? এখন তো আপনি জাহিদুর ভাই তো মোজার দিয়ে শুরু করতে বলছিল, তখন জাহিদুর ভাই দিকে গেছে গা নাই। এখন আপনি আচ্ছা কি মোজার দিয়ে শুরু করতে চাইছেন না ডাইরেক্ট অনুশীলনীতে ঢুকবেন? মানে আমার খেয়াল আর কি, মানে হচ্ছে আপনার মোজারের থেকে মনে হয় শুরু করলে ভালো হবে আর কি। যে ত্রুটি বিচ্ছুতি গুলো আছে ও এগুলো একটু আচ্ছা, ক্লিয়ার করলে মানে সমস্যার আচ্ছা। সমাধান হয়ে যাচ্ছে। হ্যাঁ তাও হয়। ঠিক আছে, তাহলে আপনি পড়েন, বাংলাটা পড়েন। এটা ডাক্তার সাহেব মনে হয় স্ক্রিন শেয়ার দিয়ে দিয়েছে। জি আচ্ছা সাহাদত ভাই আপনি পড়েন, পড়ে যেটা জি। যেটা বুঝতে পারবেন না বা সমস্যা আছে ওইগুলো জিজ্ঞাসা করেন। বহস ফেলে মোজারে, ফেলে মোজারের পরিচয়। যে ফেল বর্তমান বা ভবিষ্যতে কোনো কাজ করছে বা করবে বুঝায় তাকে ফেলে মোজারে বলে। যেমন ইয়াফআলু, সে করছে বা করবে। ইয়ানসুরু, সে সাহায্য করছে বা করবে। ইয়াদরিবু, সে মারছে বা মারবে ইত্যাদি। ফেলে মোজারের গঠন প্রণালী। ফেলে মাজি থেকেই ফেলে মোজারের গঠিত হয়। ভাই স্ক্রিন শেয়ারটা একটু ভালো করে দেখালে ভালো হয়, আর না হয় আমি ডাক্তার নিজে সাহেব, করতে। আচ্ছা ভাই আপনি হার্ড কপি থেকেই পড়েন, আমি হার্ড কপি থেকে আমি শুনছি। থাক। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। মনে হয় জাহিদুর ভাই মনে হয় ইয়ে হয়ে গেছে, কারেন্ট নেট মানে কারেন্ট মনে হয় চলে গেছে, বেরিয়ে গেছে গা বেচারা। হ্যাঁ মুফতি সাহেব, কি? কি হলো? ওই যে সাহাদত ভাই বইটা বার করে নিয়ে আবার পড়বে। ও স্ক্রিন শেয়ার দিছি তো, আমি দেখতেছি। তোর বেটা স্ক্রিন শেয়ার বেটা কোনো কি নড়ে না চড়ে না ঘন্টা কি স্ক্রিন শেয়ার দিয়েছেন? নরে না, আমি নারাচ্ছিনি তাই। আসেনি তাই বেটা। কে নড়তেছে না এখন? এখন তো নড়তে আছে। স্ক্রিন শেয়ার দরকার নেই, হার্ড কপিতে দেখেন। এ মুফতি সাহেব, হুম। আমি আপনার যেটা বলি, এই যে এইখানে দেখেন, আমি যেটা বলি সেটা হচ্ছে কি, যে সারাফত ভাই, যে হুজুর আসে নাই? এই আলিমুল ভাই আপনি কই ছিলেন? এ তো আমি মাত্র আসলাম এখন।
আর ছিলেন কই আপনি? আমি তো ছিলাম এক জায়গায়, তো এখন হুজুর আসে নাই। হুজুর এসে বেটা চলে গেল গা নাস্তা মাস্তা খেয়ে। উনি কি এখন বলে? কই হুজুর আসে না। হুজুর আজকে পড়ায় দিয়ে ওই যে এই সবগুলো অনুশীলনী গুলো দিয়েছে বুঝছেন? কোনগুলা? অনুশীলনী মানে ৭৬ পৃষ্ঠা। ওই এখানে কি খফিফা শেষ হয়ে গেছে নাকি খফিফার আগে? খফিফা শেষ হয়েছে, খফিফার পরে ৭৬ পৃষ্ঠা যে প্রশ্নগুলো আছে না, ফেলে আমল কিভাবে গঠিত হয়, ফেলে আমল কাকে বলে, ভাস ফেলে আমলের শিখা, এইগুলো সব যেগুলো রয়েছে না, এগুলো তাহলে আমার পুরো তো ঠিক আছে। এখন আপনি বলতেছেন, আমি দাঁড়ান, আমি কুলি। আবার দাঁড়াবো বেটা বসে রয়েছে। আচ্ছা, বসে থাকেন, বসে থাকেন। না, শুয়ে থাকুক, শুয়ে থাকুক। আচ্ছা ঠিক আছে, বুঝছি বুঝছি, ঠিক আছে। বুঝে এই গেছি। যে ৭৫ পৃষ্ঠাটা, যে ৭৬ পৃষ্ঠা দেখছেন না, এই পুরো হুম। প্রশ্ন পৃষ্ঠাটা একেবারে ১২ পর্যন্ত এইগুলো সব আর কি রেডি করে নিয়ে যেতে কয়েছে, লিখেও নিয়ে যেতে কয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যেগুলো লিখতে বলেছে সেগুলো লিখতে হবে, যেগুলো এ করতে বলছে মুখস্থ করতে, সেগুলো মুখস্থ করতে হবে আর কি। এখানে কোনগুলা লেখা, কোনগুলা? লিখাটা মনে করেন ধরতে হবে ওই যে ৮ নাম্বারটা, ৮ 8 নাম্বার, নাম্বার। ৯ নাম্বার, ১০ নাম্বার, ১১ নাম্বার, ১২ নাম্বার, মাশাআল্লাহ। এগুলো লিখতে হবে। আর ৭ পর্যন্ত মনে হয় তো মুখস্থ, এখানে আর লেখালেখির প্রয়োজন নাই। লিখার তো কথা বলেছে, মনে হয় না লিখলেও চলবে, এগুলো মুখস্থ রাখলে মনে হয় হবে। এখানে আমি কথা হচ্ছে, আচ্ছা তো আমাদের মনে হয় আর পরীক্ষার সময় আছে, মনে হয় আর কয় মাস? ডিসেম্বরে যদি পরীক্ষা হয়, তাহলে তো আমাদের এই বইটা শেষ হবে। এখন তো ইয়েতে ঢুকতে পারলাম না, আমরা মুন সাহেব ঢুকতে পারলাম না। না না, এখনো এখনো ফেলে নাহি আছে। তারপর এটার বিস্তারিত মুন গর্দান আছে। সাহেব ঢুকতে এখনো কদিন লাগবে দেখছি, দাঁড়ান। ফেলে নাহি, এখানে নাহি এখানে মনে করে আমাদের, একদিন ধরেন, নাহি একদিন হ্যাঁ, ধরেন, নাহি 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 একদিনে হবে, নাহি একদিনে হবে না। সাকিলা না, শুধু নাহিটা নেন, শুধু নাহি, আচ্ছা আচ্ছা, হুম। শুধু নাহি। এবারে নাহি সাকিলা একদিন, হুম। নাহি খফিফা একদিন, ৩ দিন। জি জি। আচ্ছা, এবারে এরপর ইসমে, ফাইল আর মাহফুল একদিন ধরেন, জি ইসমে মুস্তাক, জি জি জি, বলে। ফাইল আর মাহফুল একদিন, ৪ দিন। আর হুম হচ্ছে মনে করেন এসে জরফ আর ইলা একদিন ধরেন, 5 দিন। তাবদিল নিয়ে হুম 6 দিন ধরেন, 6 দিন লাগবে নিম্নে, 6 সপ্তাহ। হুম। ইসমে নিম্নে তাফসীর, 6 সপ্তাহ জি। অবশ্যই লাগবে, 6 সপ্তাহ মানে তো 1.5 ইসমে মাস, আলা। 1.5 মাস লাগবে। হুম। তার মানে আমাদের তো মনে হয় পরীক্ষার আগে মুন সাহিবের শুধু মনে হয় নাসরা এটা পড়তে পারবো মনে হয়, নাসরা আর দরাবা, 43 ভাবের আচ্ছা, মাত্র 2টো ভাব পড়তে পারবো। আমরা তো আল্লাহ, তো এটা যদি তাহলে তো সমস্যা। তো এটা আবার শেষ করাবে কি না, এটা তো সমস্যা, এটা নিয়ে। আরে কেউ তো পড়া নিতে চায় না, পড়েও না, বুঝলাম না তো কিছু। পড়া কি শেষ এটা নাকি? না, এটা ওই দেখা যে যাবে। শুরু হবে, আমাদের এখন ক্লাস শুরু হয়েছে 10টা থেকে 11টা। না রে ভাই, আমার এখানে কারেন্ট ছিল না রে ভাই। আমার তো কারেন্ট এসে চলে গেছিল, আমার ইয়ে ছিল, ডাটা ছিল, ডাটা দিয়ে ক্লাস করেছি, এখন আবার কারেন্ট আসছে। আপনার মতো বড় লোক কয়জন আছে বলেন? আরে বেটা, এই দিল ঠিক থাকলে সবাই ঠিক থাকে বেটা, দিল না ঠিক থাকলে ওরা হইব উল্টো পাল্টা। ফাঁকিবাজি দিল রাখতে হবে না, করা যাবে না, এই ডাইরেক্ট দিল আমার কাটতে দিল হবে। ঠিক আছে। কি হ্যাঁ কন? বেটা, ফাঁকিবাজি দিল বেটা। আর কি এই হুজুর গেছে কি? গেছে কি হ্যাঁ, হুজুর? পড়া দিয়ে গেছে গা, 76 পৃষ্ঠা, 76 পৃষ্ঠা পুরোটা। আচ্ছা, এই জাযাকুমুল্লাহ। শারদ ভাই, দোয়া করে দিলাম। শারদ ভাই, তাহলে ভালো থাকেন, হ্যাঁ। না জি ভাই। বলেন, পড়েন, আচ্ছা, লাইনে থাকে, ফেলে মুজারের, লাইনে থাকে, ওটা মজা করা হচ্ছে, মজা করে করেন। ফেলে মুজারের গঠন প্রণালী। হুম। ফেলে মাজি থেকে ফেলে মুজারে গঠিত হয়। ফেলে মুজারে গঠন করতে হলে ফেলে মাজি এর পূর্বে মুজারের আলামত বা চিহ্নগুলোর কোনো একটি বসাতে হবে এবং শেষ অক্ষরে পেশ দিতে হবে। এই আলিরাজ ভাই, আলামত, জি। 1 মিনিট শারদ ভাই। আলিরাজ ভাই, জি বলেন। এই দেখেন আরিফ ভাগলো, এবারটা কি পড়া বুঝবে, এ কয় আমি পড়া বুঝি না, ফাঁকিবাজ।
তারপরে পড়েন শাহাদাত পড়েন। আলামাতে মুজারে বা মুজারে এর চিহ্ন চারটি অক্ষর, যথা হচ্ছে থেকে আলিফ তা ইয়া নুন, নুন ইয়া এটা তা হামজা আলিফ, বলতে হবে, হামজা বলতে হবে, হামজা তা ইয়া নুন। হামজা তা ইয়া নুন। হামজা তা ইয়া নুন এই অক্ষরগুলোকে একত্র করলে আতাইনা হয়। আলিফ একটি সিগা, অর্থাৎ ওয়াহিদ মুতাকাল্লিম এর শুরুতে আসে। ওয়াহিদ মুতাকাল্লিমের শুরুতে আলিফটি আসে। যেমন আফআলু, তা 8টি সিগার শুরুতে আসে, সেগুলো মুযাক্কার হাজিরের 3টি সিগা, যেমন তাফআলুনা, তাফআলানে, তাফআলু। 3টি হচ্ছে মুযাক্কার হাজিরের সিগা, তাফআলুনা, তাফআলানে, তাফআলু। মুয়ান্নাস হাজিরের 3টি সিগা, যেমন তাফআলনা, তাফআলানে, তাফআলিনা। মানে দোনোটা এর আগের তিনটা হচ্ছে মুযাক্কার হাজিরের, আর এগুলো হচ্ছে মুয়ান্নাস হাজিরের। হ্যাঁ, আপনারা হাজির, উল্টো পড়েছেন, এখানে বলতে হবে তাফআলু, তাফআলানে, তাফআলুনা, বুঝছেন? জি এখানে তাফআলুনা আগে না, তাফআলু তো জমা মুজাক্কার হাজির, আর এটা প্রথম শুরু করতে হবে তাফআলু, তাফআলানে, তাফআলুনা, মানে বাম দিক দিয়েই পড়তে হবে। ও আচ্ছা, এখানে মানে ওইভাবে ইয়ে করছে, বাংলার অনুসারে মনে হয় আগে দিচ্ছে আর কি, হ্যাঁ? হুম, আচ্ছা, তাফআলুটা ওয়াহিদ, তাফআলানে তাসনিয়া, আর তাফআলুনা হচ্ছে জমা। তাহলে এখানে আবার নিচে মুয়ান্নাস হাজিরের যে তিনটা তাফআলনা, তাফআলানে, তাফআলিনা দিছে এভাবে। তাফআলিনা ওয়াহিদ, তাফআলিনা হচ্ছে ওয়াহিদ, তাফআলানে তাসনিয়া, আর তাফআলনা হচ্ছে জমা। জমা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবং ওয়াহিদ মুয়ান্নাস গায়েব ও তাসনিয়া মুয়ান্নাস গায়েবের একটি করে, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব এবং তাসনিয়া মুয়ান্নাস গায়েবের একটি করে দুটি সিগা, যেমন তাফআলু, তাফআলানে, হুম, ঠিক আছে। জি। তারপরে ইয়া 4টি সিগা শুরুতে আসে, সেগুলো হলো মুযাক্কার গায়েব, মুযাক্কার গায়েবের 3টি, যেমন ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা। ও জমা মুয়ান্নাস গায়েব এর একটি সিগা, যথা ইয়াফআলনা। নুন একটি সিগা, অর্থাৎ জমা মুতাকাল্লিম এর শুরুতে আসে, যেমন নাফআলু। 7টি এরপর হচ্ছে 7টি সিগার শেষে নুনে ইরাবি যুক্ত করতে হবে, সেগুলো হলো তাসনিয়া এর 4টি সিগা। 7টি সিগার শেষে নুনে ইরাবি যুক্ত করতে হবে, যেমন সেগুলো হলো তাসনিয়া এর 4টি সিগা, যথা তাসনিয়া মুযাক্কার গায়েব, তাসনিয়া মুযাক্কার হাজির, তারপরে আরেকটা তাসনিয়া মুযাক্কার গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তারপরে হ্যাঁ, ওই যে তাসনিয়া যে 4টি আছে না, জি ওই 4টি আর কি, তা ইয়াফআলানে, তাফআলানে, ইয়াফআলু, ইয়াফআলাইনা, তাফআলিনা, তাফআলান। তাফআলানে, তাসনিয়া মুযাক্কার গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তারপর হচ্ছে তাসনিয়া মুযাক্কার হাজির, তাফআলানে। এরপরে 4র্থ নম্বর তাসনিয়া মুয়ান্নাস হাজির, যেমন তাফআলানে। এই তাসনিয়ার সিগাগুলোর নুন ইরাবি জের যুক্ত হবে, নুন ইরাবি জের যুক্ত হবে। তারপর হচ্ছে 5 নম্বর জমা মুযাক্কার গায়েব, যেমন ইয়াফআলুনা। জমা মুযাক্কার হাজির তাফআলুনা। ওয়াহিদ মুয়ান্নাস হাজির, যেমন তাফআলিনা। এই শেষের 3টি সিগার নুন ইরাবি জবর যুক্ত হবে, জবর কিরে যুক্ত হবে। মোহাম্মদুল হাসান আয়া হ্যায়? জমা মুয়ান্নাস গায়েব ও জমা মুয়ান্নাস হাজিরের শেষে যে রূপ ফেলে মাজিতে নুন ছিল, তদ্রুপ ফেলে মুজারেতেও থাকবে, যেমন ইয়াফআলনা, তাফআলনা। কেননা এই এগুলোতে সুগা মাবনি। মাবনি। তাহলে এবারে বুঝছেন, এখানে এবারে এই পরের পৃষ্ঠা দেখেন সব আছে। ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানে, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা, আফআলু, নাফআলু, বুঝছেন? জি এইটা একটু ভালো করে পড়ে নিয়ে এবার ডাইরেক্ট ঢুকে যাবেন আমর বানানোর সিগায়, যেভাবে আমর বানানো হয় কোন জায়গায়।
ডাইরেক্ট জি আমরে ঢুকে যাবেন, হ্যাঁ, আর লাগবে না আপনার কোনটাই। এর আমরে ঢুকে গিয়ে এই আমর কিভাবে বানাতে হয় এইটা ভালো করে সুন্দর করে পড়বেন, ঠিক আছে না? এইটা পরে যদি বুঝতে না পারেন তাহলে জি আমাকে আবার যে কোনো একটা টাইমে নামাজ টাইম বাদ দিয়ে আমাকে ফোন দিয়েন। আর জোহরের পরে আবার দিয়েন না, জোহরের পরে একটু খাওয়া দাওয়া করতে ঘুমিয়ে যায়, ওই সময় দিয়েন না, সকালের দিকে আচ্ছা দিয়েন, জি ইনশাআল্লাহ দোয়া ঠিক চাই। আছে? আচ্ছা, জি জাযাকাল্লাহ ইনশাআল্লাহ। খাইর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। ডাক্তার সাহেব খবর কি? মাহমুদ ভাই, কি খবর? কি ক্লাস শেষ করে দিলেন? আমি আইলাম মাত্র। কই ছিলেন আপনি? আর কইন না রে ভাই, খালি বিপদ। তো বিপদটা কোন, আমরা এই লাঠি সোটা নিয়ে গিয়ে ডাক্তার সাহেবকে পাঠাই দিই, বিপদ ঠিক করে আসুক। বিপদে তো আর উদ্ধার করে না, খালি বিপদ এমনি।